হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। আপনারা যদি ব্যাংকে এফডি বা আরডি করে রাখেন, তাহলে আপনাদের 31 মের মধ্যে আপনাদের এই ফর্মগুলো যদি জমা না দেন, তাহলে ব্যাংকের পক্ষ থেকে আপনাদের অ্যাকাউন্ট থেকে যে আপনাদের যে টাকা জমা রেখেছেন সেখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট টিডিএস হিসাবে কেটে নেয়। তো আমি আজকে আপনাদেরকে বোঝাবো টিডিএস কি, কত পরিমাণে টাকা ব্যাংক কাটতে পারে, কি কি ফর্ম রয়েছে, কাদেরকে দিতে হবে, কি বিষয়ে দিতে হবে, সমস্ত কিছু আমি বলবো আপনাদেরকে এই ভিডিওতে। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন এবং আপনাদের পরিবারে যারা ফ্যামিলি মেম্বার্স রয়েছে যারা এরকম ব্যাংকে টাকা পয়সা লেনদেন করে বা টাকা পয়সা জমা রাখে, এফডি হতে পারে আরডি হতে পারে, তো ওনাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে ওনারাও উপকৃত হন। তো চলুন আমি সরাসরি আপনাদেরকে দেখানো বা বোঝানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। হাতে এই মে মাসটাই শুধু আছে, এর মধ্যে কিন্তু ব্যাংকে গিয়ে দ্রুত এই ফর্মটি ফিল আপ করুন, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ভালো পরিমাণে টাকা কেটে নেবে ব্যাংক। তাই যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে আপনি দ্রুত গিয়ে 15H বা 15G রয়েছে সেই দুটো ফর্ম কিন্তু আপনারা ফিল আপ করে অবশ্যই কিন্তু আপনি ব্যাংকে জমা দিন। এখানে আসলে টিডিএস এর কথা বলছি, উৎস কর বা টিডিএস এর কথা অনেকে হয়তো শুনেছেন, ঠিক কি বা কি কাজ করে সেই সম্বন্ধে অনেকেই জানা নেই বা অজানা। আয়কর দপ্তরের নিয়ম অনুসারে আগামী 1 জুনের আগে ব্যাংকের অ্যাকাউন্টে 15G বা 15H ফর্মটা কিন্তু দেওয়া বাধ্যতামূলক। এটা যদি না দেন তাহলে কিন্তু ব্যাংক কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে যেটা ইনকাম ট্যাক্স সেটা কিন্তু কেটে নেবে। না হলে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট সহ ইত্যাদি ক্ষেত্রে পাওয়া সুদের উপর 10% টিডিএস কেটে নেবে আয়কর বিভাগ। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তাহলে আপনারা আর দেরি না করে ব্যাংকে যান এখনই। বিষয়টি আরেকটু সহজ করে আপনাদেরকে বলার চেষ্টা করি। ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট মিলিয়ে যারা বছরে 40,000 টাকার কম সুদ পান, তাদের বিষয়টি নিয়ে চিন্তা করার কিছুই নেই। মানে আপনারা যদি ইন্টারেস্ট বাবদ যদি ব্যাংকে বছরে 40,000-এর কম পান, তাহলে আপনাদেরকে এই ফর্ম ফিল আপ করার কোনো দরকার হবে না। কিন্তু এই সমস্ত নানা ধরনের অর্থের উপর যদি আপনি গত বছর অর্থাৎ মার্চ মাসের মধ্যে যদি 40,000 টাকার বেশি সুদ পেয়ে থাকেন, অর্থাৎ বছরে 40,000 টাকার বেশি সুদ পেলেই কিন্তু টিডিএস কেটে নেবে আয়কর বিভাগ। এবার আপনার যদি প্যান কার্ড না থাকে তাহলে আয়কর বিভাগ আপনার অ্যাকাউন্ট থেকে 20% হিসাবে টিডিএস কেটে নেবে। তাহলে বুঝতে পারছেন আপনার যদি অনেক টাকা থাকে তাহলে কত পরিমাণে টাকা আয়কর বিভাগ থেকে কেটে নিচ্ছে। আর যদি আপনার প্যান কার্ড থাকে কিন্তু 15H বা 15G এই দুটোর কোনোটি আপনি ফিল আপ না করে থাকেন, তাহলে কিন্তু ব্যাংক বা আয়কর বিভাগ আপনার 10% টিডিএস কেটে নেবে। এই গোটা প্রক্রিয়া সারতে হবে আপনাদের কিন্তু জুন মাসের মধ্যে। এরপরে হলে কিন্তু আর ফর্ম জমা দিলেও আপনার কোনো কাজ হবে না, তার আগে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আয়কর বিভাগ থেকে 10% করে টিডিএস বা 20% করে কেটে নেবে। আর যাদের বয়স 60 বছরের নিচে তারাই কিন্তু কেবলমাত্র টিডিএস ঠেকাতে বা টিডিএস যাতে না দিতে হয় তার জন্য 15G ফর্মটা ফিল আপ করবেন। আর যাদের বয়স 60 বছরের ওপরে তারাই কেবলমাত্র 15H ফর্মটা ফিল আপ করে আপনার যে ফিক্সড ডিপোজিট বা আরডি যেটা আছে তার সঙ্গে কিন্তু নাম্বারটা দিয়ে আপনাকে ফিল আপ করে দিতে হবে। তবে কেউ যদি বিভিন্ন আমানত মিলিয়ে বছরে 40,000 টাকার কম সুদ বাবদ আয় করে থাকেন, তাদের এই ঝামেলার মধ্যে যেতে হবে না। তাই হাতে সময় কিন্তু আর নেই, অনেক সময় কমে এসছে। আর দেরি না করে অবশ্যই টিডিএস যদি না কাটে আপনার অ্যাকাউন্ট থেকে বা আপনার ফিক্সড ডিপোজিট বা আরডি থেকে আপনি ব্যাংকে যান, গিয়ে দ্রুত ফর্মটা ফিল আপ করে আপনার আরডি বা এফডি যে নাম্বারগুলো রয়েছে সেটা সঠিকভাবে ফিল আপ করে আপনি অবশ্যই ব্যাংকে জমা দিয়ে দিন। তাহলে আপনার আর টিডিএস কাটবে না, আপনার টাকাটা পুরো সাশ্রয় হয়ে যাবে, টাকাটা বেঁচে যাবে। আর 15G বা 15H ফর্ম কীভাবে ফিল আপ করবেন চিন্তা করছেন? চিন্তা করতে হবে না, আপনি অবশ্যই প্রাইভেট টিউটর চ্যানেলটা ভিজিট করুন। আর আমি তাছাড়া ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা সেটা দেখে আপনারা সঠিকভাবে ফিল আপ করে দিয়ে দিন। তাহলে আপনাদের বছরে যেটা আপনি ইন্টারেস্ট যদি 40,000-এর উপরেও পেয়ে থাকেন, তাহলে কিন্তু ব্যাংক বা আয়কর বিভাগ থেকে আপনার অ্যাকাউন্ট থেকে একটা টাকাও কাটতে পারবে না। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। আর অবশ্যই কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার্স যারা টাকা ব্যাংকে রেখেছেন, অবশ্যই যে 15G 15H এখনো পর্যন্ত দেননি তাদেরকে বা ওনাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন যাতে ওনারা উপকৃত হন। আর ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে রাখি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। আর অবশ্যই আপনারা কিন্তু প্রাইভেট চ্যানেলটা একবার ভিজিট করুন, তাহলে আপনারা আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি asis.bhuiyan.9 আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবেন।